কিভাবে এক মিনিটে কিভাবে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন সহজ নিয়মে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোনো সমস্যা নাই, কিন্তু এই নিয়মে এক মিনিটে মাত্র আপনি এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে একটা ঘটনা বলবো। এই ঘটনা থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা এক মিনিটে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করতে পারবেন। ঘটনাটি হলো, একজন মহিলা সাহাবিয়া, তিনি বিবাহ করবেন, তবে তিনটা শর্ত দেই। এই তিনটা শর্তের মধ্যে মহিলার এক নাম্বার শর্ত হলো, যে এই মহিলাকে বিয়ে করবে তার প্রথম শর্ত হলো তার সারা বছর রোজা রাখতে হবে, কোনোদিন রোজা ভাঙতে পারবে না, ছাড়তে পারবে না। দুই নাম্বার শর্ত হলো, যে তাকে বিয়ে করবে তার প্রত্যেক রাত, সারা রাত জেগে জেগে নফল নামাজ, নফল ইবাদত করতে হবে। তিন নাম্বার শর্ত হলো, যে এই মহিলা সাহাবীকে বিয়ে করতে চায় তার প্রত্যেক রাতে এক খতম কোরআন দিতে হবে। এই যে কঠিন শর্ত, সারা বছর রোজা রাখতে হবে, কোনো দিন রোজা ভঙ্গ করা যাবে না, সারা রাত জেগে জেগে নফল নামাজ, নফল ইবাদত করতে হবে প্রত্যেক রাত, আবার প্রত্যেক রাতে এক খতম কোরআন খতম দিতে হবে। এই যে কঠিন শর্ত, এই কঠিন শর্ত শোনার পরে কেউ আর এই মহিলা সাহাবীকে বিয়ে করতে চায় না, বিয়ে করতে রাজি হয় না। একদিন এই মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, ওগো নবীজি, আমার বিয়ে করতে মন চায়, কিন্তু আমি যাকে বিয়ে করব আমার স্বামী, আমার তিনটা শর্ত মানতে হবে। যদি কেউ তিনটা শর্ত মানে তাহলে আমি তাকে বিয়ে করব। এবার নবীজি বললেন, এ মহিলা সাহাবী, তোমার শর্তগুলো কি বলো। মহিলা সাহাবী বলতে লাগলেন, ওগো নবীজি, আমার এক নাম্বার শর্ত হলো, যে আমাকে বিয়ে করবে আমার স্বামী সারা বছর রোজা রাখতে হবে, কোনোদিন রোজা ভাঙতে পারবে না। দুই নাম্বার শর্ত হলো, যে আমাকে বিয়ে করতে চাই তার প্রত্যেক রাত জেগে জেগে নফল নামাজ, নফল ইবাদত করতে হবে, প্রত্যেক রাত সারা রাত নফল ইবাদত করতে হবে। তিন নাম্বার শর্ত হলো, আমি যাকে বিয়ে করতে চাই আমার স্বামী প্রত্যেক রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম অনেকে উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম মহিলার এই শর্ত শুনে চুপচাপ হয়ে গেলেন, কেউ কোনো কিছু বলেন না, কারণ সাহাবীরা চিন্তা করতে লাগলেন, সারা বছর রোজা রাখা, সারা রাত জেগে জেগে প্রত্যেক রাত নফল নামাজ পড়া, প্রত্যেক রাতে এক খতম কোরআন তেলাওয়াত করা, এটা তো অসম্ভব বিষয়, এটা তো কখনো সম্ভব নয়। এই জন্য কোনো সাহাবী আর বিয়ে করতে রাজি হয় নাই। সব সাহাবায়ে কেরাম চুপচাপ। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমি এই তিন শর্ত মেনে এই মহিলা সাহাবীকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, সাহাবী, এই শর্তগুলো কি তুমি বুঝিয়া বলতেছো কিনা, এই শর্ত তুমি মানতে পারবা কিনা? সাহাবী বলে, নবীজি, আমি বুঝে বলতেছি, মানতে পারবো। নবী বললেন, ঠিক আছে, শর্তগুলো কি তুমি বলো। এবার সাহাবী বলতে লাগলেন, নবীজি, এক নাম্বার শর্ত হলো, আমার সারা বছর রোজা রাখতে হবে। দুই নাম্বার শর্ত হলো, এই মহিলার স্বামীর সারা রাত জেগে জেগে প্রত্যেক রাতে নফল নামাজ পড়তে হবে। তিন নাম্বার শর্ত হলো, এই মহিলার তার স্বামীর এক খতম, প্রত্যেক রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। ও নবী, আমি এই সবগুলা শর্ত মেনে লইলাম,
তখন নবীজিকে ওই মহিলা সাহাবী বললেন, নবীজি যেহেতু আমার 3 শর্ত মানবে, তার সঙ্গে আমার বিবাহ পড়ায়া দেন। নবীজি ওই সাহাবীর সঙ্গে এই মহিলা সাহাবীর বিবাহ পড়ায়া দিলেন। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার তারা সংসার জীবন শুরু করলো। বাসর রাত, ওই সাহাবী এশারের নামাজের পরে খাওয়া দাওয়া করে সাহাবী বাসর রাতে গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে সাহাবী ঘুমিয়ে পড়লো। সারা রাত যায়, ওই সাহাবী ঘুম থেকে জাগ্রত হয় না। তাহাজ্জুদের সময় হয়ে যায়। মহিলা সাহাবী মনে মনে ভাবে, মনে হয় তাহাজ্জুদ নামাজটা পড়বে, কিন্তু সাহাবী নাক ডেকে ঘুমায়, তাহাজ্জুদের সময় ওঠে না। এবার মহিলা সাহাবী মনে মনে ভাবে, মনে হয় আজকে প্রথম রাত, বাসর রাত, এই জন্য মনে হয় শর্ত মানতেছে না, ইচ্ছা মতো ঘুমাইতেছে। এবার দিনের বেলা ওই সাহাবী ফজরের সময় ঘুম থেকে উঠে গেল, ফজরের নামাজ পড়লো। দিনের বেলা সাহাবী কোনো রোজাও রাখে না, ইচ্ছা মতো খায়। মহিলা সাহাবী মনে মনে ভাবলেন, মনে হয় প্রথম দিন, এই জন্য মনে হয় শর্ত মানতেছে না। এবার মহিলা সাহাবী দেখতে লাগলেন, এভাবে করে করে প্রায় কয়েক মাস চলে গেল। ওই সাহাবী তার স্বামী কোনো শর্ত মানে না। রাতের বেলা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে নফল নামাজও পড়ে না, এবং কোনো কোরআন তেলাওয়াত রাতের বেলা করে না। দিনের বেলা ইচ্ছা মতো খায়, কোনো রোজাও রাখে না। মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী আজকে কয়েকটা মাস হয়ে গেল কোনোদিন একটা শর্ত পালন করে নাই। ও নবী, আপনার সাহাবী আমার স্বামী রাতের বেলা ইচ্ছা মতো ঘুমায়, কোনো নামাজ পড়ে না। আবার আমার স্বামী রাতের বেলা কোনো কোরআন খতম করে না। দিনের বেলা ইচ্ছা মতো খায়, কোনো রোজাও রাখে না। ও নবী, আমার স্বামী কোনো শর্তই পালন করতেছে না, সব শর্ত ভঙ্গ করে ফেলতেছে। এবার নবীজি ওই সাহাবীকে ডেকে আনলেন, এনে বললেন, এ সাহাবী, তোমার স্ত্রী তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি 3 শর্তের কোনো শর্তই মানো না। তুমি নাকি রাতের বেলা ইচ্ছা মতো ঘুমাও, নফল নামাজ সারা রাত পড়ো না, রাতে কোরআন খতম 1 খতম কোরআনও দাও না, ইচ্ছা মতো ঘুমাও, এবং দিনের বেলা তুমি রোজা রাখো না, ইচ্ছা মতো খাও। এ সাহাবী, ব্যাপার কি? কেন তুমি শর্ত ভঙ্গ করতেছো? এবার সাহাবী ডাক দা বলে, ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, আমি কোনো শর্ত ভঙ্গ করি নাই। সাহাবী আল্লাহর কসম করে বললেন, নবীজি, আমি কোনো শর্ত ভঙ্গ করি নাই। এবার মহিলা সাহাবী রাগান্বিত হয়ে গেলেন, বললেন, স্বামী আমার, আপনি আমার সঙ্গে থাকেন, আমার সঙ্গে ঘুমান, আপনাকে আমি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়তেও দেখি না, কোরআন তেলাওয়াত করতে দেখি না, আবার দিনের বেলা ইচ্ছা মতো খান আমার সামনে। আপনার কত বড় সাহস, আপনি নবীর দরবারে এসে নবীর সামনে মিথ্যা কথা বলেন, এটা কিভাবে সম্ভব? এবার নবীজি সাহাবীকে ডাকদা বলে, এ সাহাবী, তোমার স্ত্রী কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে? এবার সাহাবী ডাকদা বলে, ওগো নবীজি, আমার স্ত্রী সত্য বলতেছে, তবে আমার স্ত্রী যদিও সত্য বলে, আমি কিন্তু কোনো শর্ত ভঙ্গ করি নাই। এবার নবী বলে, তোমার স্ত্রী যদি সত্য বলে, তাহলে তুমি আবার কিভাবে শর্ত ভঙ্গ করো নাই? এবার সাহাবী বলতে লাগলেন, নবীজি শুনেন, আমি সারা রাত নফল ইবাদত করি, নফল নামাজ পড়ি। ও নবী, এটা আমার কোনো বানানো কথা নয়। ও নবী, এটা আপনার জবানের কথা, আপনি নিজেই বলেছেন, মান সাল্লাল ইশা ওয়াল ফাজরা
ফি জামাআতিন কানা লাহু কাকিয়ামিল লাইলা। ও নবী, আপনি নিজেই বলেছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন সারা রাত জেগে জেগে নফল নামাজ নফল ইবাদত করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি আপনার জবান মুবারক দিয়ে আপনি নিজেই বলেছেন যে এশারের নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সে যেন সারা রাত জেগে জেগে নফল নামাজ এবং নফল ইবাদত করার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। ও নবী, আপনার কথা অনুযায়ী আমি এশারের নামাজ জামাতের সাথে পড়ি, আবার ফজরের সময় উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, তাহলে আপনার কথা অনুযায়ী যদিও আমি রাতের বেলা ঘুমাই, এরপরেও সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়া নফল ইবাদত করার সওয়াব অবশ্যই আল্লাহ আমার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এবার নবী ওই মহিলা সাহাবীকে ডেকে ডেকে বললেন, এই মহিলা সাহাবী, তোমার স্বামী কোনো মিথ্যা কথা বলে নাই, তোমার স্বামী সত্য কথা বলেছে। এবার সাহাবী বলতে লাগলেন, নবীজি, আমি যদিও দিনের বেলা ইচ্ছা মতো খাই, রোজা রাখি না, কিন্তু আপনার কথা অনুযায়ী যদিও আমি রোজা রাখি না, এরপরেও আমি রোজা রাখি। কারণ নবীজি, এটা আমার কোনো জবানোর কথা নয়, আপনি নিজেই বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। ওগো নবী, আপনি নিজেই বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি আপনি বলেছেন রমজানের রোজা রাখলে, শাওয়ালের 6টা রোজা রাখলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। তাহলে আপনার কথা অনুযায়ী নবীজি আমি রমজানের সবগুলো রোজা রাখি এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখি, তাহলে আপনার কথা অনুযায়ী যদিও আমি সারা বছর রোজা রাখি না, এরপরেও আপনার কথা অনুযায়ী আমি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাই। সুবহানাল্লাহ। এবার নবী মহিলা সাহাবীকে ডেকে বললেন, এ মহিলা সাহাবী, তোমার স্বামী সত্য বলেছে, তোমার স্বামী এই শর্ত ভঙ্গ করে নাই। এবার সাহাবী বলতে লাগলেন, ওগো নবীজি, আমি রাতের বেলা 1 খতম কোরআন তেলাওয়াত করি। ও নবী, এটা আমার কোনো কথা নয়, আপনার জবানের কথা, আপনি নিজেই বলেছেন, মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু তুলুসাল কুরআন। ও নবী, আপনি নিজেই বলেছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়বে, আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার এই কথা অনুযায়ী যদি কেউ সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়ে, তাহলে সে যেন 1 খতম কোরআনের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আপনার কথা অনুযায়ী আমি রাতের বেলা ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ি, তাহলে আমি 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাই। এবার নবী মহিলা সাহাবীকে বললেন, এ মহিলা সাহাবী, তোমার স্বামী কোনো মিথ্যা কথা বলেন নাই, তোমার স্বামী সত্য কথা বলেছে। মহিলা সাহাবী খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। একটু চিন্তা করে দেখেন, এই ঘটনা থেকে 3টা আমল আমরা শিখতে পারলাম। 1 নাম্বার হলো, আপনি যদি এশারের নামাজ জামাতের সাথে পড়েন, ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, সারা রাত যদিও ঘুমাবেন, কিন্তু সারা রাত জেগে জেগে নফল নামাজ নফল ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো, আপনি যদি রমজানের সবগুলো রোজা রাখেন, শাওয়াল মাসের 6টা রোজা রাখেন, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। 3 নাম্বার আমল হলো,
আপনি যদি 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়েন তাহলে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এই জন্য আপনারা সূরাতুল ইখলাস যখনই মন চাবে 3 বার পড়বেন, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সূরাটি অনেক সহজ সূরা, আপনারা সহজে 3 বার পড়বেন এই সূরাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার পড়বেন, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। বর্তমানে আমরা বয়ান, কোরআন হাদিসের বয়ানগুলো এক কান্দা ঢুকায় আরেক কান্দা বের করে রেখে দিই, মনে কিছুই থাকে না। কিন্তু আজকের এই বয়ানটা যদি এভাবে না করে এভাবে করা হতো, যে ব্যক্তি এই 3টা আমল করবে তাকে 1 কোটি টাকা আসমান থেকে দেওয়া হবে। আচ্ছা বলেন, এই আমলগুলো কি আপনারা ভুলতেন? না, আপনারা কান দিয়ে শুনে অন্তরে ফিট করে বাড়িতে নিজে গিয়ে আমল করতেন, আবার পরিবারের সবাইকে এই আমল শিখাইতেন। বলতেন, আরে আজকে মুফতি আমানুল্লাহ হাজারী হুজুর এই বয়ান করেছে, এই আমল করলে নাকি আসমান থেকে আল্লাহ 1 কোটি টাকা দিয়ে দিবে হাতের মধ্যে। একটু মনে রাখবেন, এই আমলগুলোর দাম কি 1 কোটি টাকা? না না, 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর এই আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, এই আমলগুলোর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।